ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের পর মধ্যপ্রাচ্যের সংঘাত এখন নতুন এক বিপজ্জনক মোড় নিয়েছে। বিক্ষোভ প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে গোটা বিশ্ব। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে এশিয়া, ইউরোপ সহ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে যুদ্ধ ও আগ্রাসন বিরোধী প্রতিবাদ। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি থেকে শুরু করে ওয়াশিংটন ডিসিতেও বিক্ষোভে নেমেছে হাজারো মানুষ। রবিবার এসব বিক্ষোভ থেকে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তোলেন মার্কিনিরা। ট্রাম্পের পদত্যাগের দাবিও তোলেন তারা। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প গো মাস্ট শীর্ষক ফেস্টুন প্রদর্শন করে প্রতিবাদ করেন বিক্ষোভকারীরা। এরপর থেকে প্রায় প্রতিদিনই বিশ্বজুড়ে যুদ্ধবিরোধী শান্তিকামী মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে। আমেরিকার আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে ইউএস ও ইসরায়েলি জাহাজে বড় ধরনের হামলার হুমকি দিয়েছে। অন্যদিকে দেশটির রাজধানীতে হাজার হাজার মানুষ খামেনি হত্যার প্রতিবাদে রাজপথে নেমেছেন। সানাই শোকের আবহ ছাপিয়ে শোনা যাচ্ছে তীব্র প্রতিশোধের ডাক। الاغتيال التي قامت به أمريكا والصهيونية العالمية فهذا يدل على وقاحتهم وعلى خزيهم وعلى الذلة التي نالوها من السيد الخامنئي فهذا والله إن دمه سوف يكون طوفانا। একই চিত্র ইরাকের বাগদাদেও। মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। আমেরিকার দূতাবাসের দিকে এগুতে থাকা বিশাল মিছিল ঠেকাতে টিয়ার গ্যাস ছোড়ে নিরাপত্তা বাহিনী। আগ্রাসন বিরোধী প্রতিবাদে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় পাকিস্তানে। দেশটির গুরুত্বপূর্ণ শহর করাচি রণক্ষেত্রে পরিণত হয়। মার্কিন কনসুলেটের প্রাচীর ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন ক্ষুব্ধ বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কনসুলেটের নিরাপত্তা রক্ষীরা গুলি ছুড়লে 9 জন নিহত ও 34 জন আহত হন। শোকের ছায়া নেমে এসেছে ইরান পাকিস্তানের সীমান্ত পেরিয়ে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরেও। শ্রীনগরের ঐতিহাসিক লালচকে তিল ধারণের স্থান ছিল না রবিবার। কালো পতাকা হাতে হাজারো মানুষের কণ্ঠে কেবলই হারানোর হাহাকার। ইরানে মার্কিন ইসরায়েলি হামলার প্রতিবাদে গ্রিসের রাজধানী এথেন্সেও উত্তাল হয়ে উঠেছে। হাজারো বিক্ষোভকারী আমেরিকা ও ইসরায়েলি দূতাবাসের সামনে অবস্থান নিয়ে এই আগ্রাসনের তীব্র নিন্দা জানান। কমিউনিস্ট পার্টির নেতৃত্বে সাধারণ মানুষ গ্রিসের মাটি থেকে মার্কিন ঘাঁটি অপসারণ এবং যুদ্ধের সংঘাত বন্ধের দাবি তুলেছেন। Gangsterική imperialistική επέμβαση των Αμερικάνων και Ισραηλινών κατά του Ιράν πυροδοτεί, ανάβει παραπέρα τη φωτιά του πολέμου, όχι μόνο σε όλη τη Μέση Ανατολή, αλλά ευρύτερα σε όλη την περιοχή, σε όλο τον κόσμο. Η ελληνική κυβέρνηση, η οποία έχει στρατηγικούς συμμάχους στο Ισραήλ και τις Ηνωμένες Πολιτείες Αμερικής και έχει γεμίσει τη χώρα μας με αμερικάνικες βάσεις θανάτου, ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার খবর প্রকাশের পর থেকে উত্তাল হয়ে ওঠে যুদ্ধের ময়দান। ইরান ইসরায়েল থেকে গোটা মধ্যপ্রাচ্যে নেমে আসে যুদ্ধের কালো মেঘ। পারস্য উপসাগর ঘিরে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক রকেট ও অত্যাধুনিক মিসাইল আক্রমণ করে ইরান। অন্যদিকে ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার প্রতিবাদে এশিয়া, ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে সারা বিশ্বে রাস্তায় নেমে বিক্ষোভ জানাচ্ছে সাধারণ মানুষ। ফারজানা হাসিন, মানব কণ্ঠ।